আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকের গল্পটি লিখে পাঠিয়েছেন আমার একটা ক্লোজ ফ্রেন্ড আমিন। তো চলুন পুরো গল্পটি শুনুন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। 2 সপ্তাহ আগে আমার জিএফের বিয়ে ছিল, কিন্তু বিয়েটা হয়নি কারণ বিয়ের দিন আমি তাকে তুলে নিয়ে আনছিলাম এবং কোর্ট ম্যারেজ করে ফেলি দুইজন। আমার বাবা মা বিষয়টা মেনে নিল না, বিদায় আমাদের বাসা থেকে বের করে দিল। অসহায় দুইটা প্রাণ ঘুরছিলাম। আমি ভাবলাম যত কষ্টই হোক মেঘাকে একটা থাকার ব্যবস্থা আমাকেই করে দিতে হবে। হাতে কিছুটা টাকা ছিল, ওই টাকা দিয়ে মেঘাকে একটা মহিলা ম্যাচে তুলে দিলাম। আমার কাছে প্রায় সব টাকাই শেষ। কথায় আছে না, বিপদে পড়লে বন্ধু চেনা যায়। একজনও আমার পাশে এসে দাঁড়ায়নি। কি না করছি তাদের জন্য। যাই হোক, এটাই হয়তো পৃথিবীর নিয়ম। বড্ড স্বার্থবাদী এই পৃথিবীটা। এইদিকে রাত হয়ে গেল, হাতে একটা টাকাও নাই। শখের মোবাইল ফোনটা বেচে দিলাম রাস্তার টোকাইয়ের কাছে। টাকা হাতে আছে, কিন্তু খাইতে কিছু ইচ্ছা করছে না। ভাবছিলাম আমি যদি একটু কষ্ট করি তাহলে মেঘা ভালো থাকবে। এর মধ্যে আমি একটি 3rd ক্লাস ম্যাচে উঠলাম। অন্তত আকাশের উপরে ছাদটা তো পেয়েছিলাম। খুব কষ্টে একটা হোটেলে ওয়েটারে চাকরি পেলাম। নিজেকে প্রশ্ন করলাম, টাকাই কি সব? একদিন হোটেলে 10 জন ফরেনার আসলো, কিন্তু কেউ তাদের খাবার অর্ডার নিতে পারলো না। আমি বিবিএতে অধ্যয়নরত ছাত্র, তাই ইংরেজিতে কথা বলার কৌশলটা আমার অনেক আগে থেকেই জব্দ করা ছিল। তাদের সাথে কথা বলে হোটেলের ম্যানেজারকে সন্তুষ্ট করে ফেললাম। ফলে আমাকে ফ্লোর ম্যানেজার করে দিল, বেতনও 18,000 টাকা। মেঘাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নতুন বাসা ভাড়া নিলাম। দুইজন একসাথে থাকবো। মনে ঝড় উঠতে লাগলো। মেঘার ম্যাচে গিয়ে জানতে পারলাম মেঘা তার বাবার সাথে চলে গিয়েছে। একটা মেয়ে আমাকে বলল, ভাইয়া মেঘা আপু আপনাকে এই চিঠিটা দিতে বলেছে। চিঠিটা এমন ছিল, আমিন, যখন তুমি আমাকে বিয়ে করে সুখী করতে পারবে না, তবে কেন আমায় সুখের রাজ্য থেকে নিয়ে এসেছিলে? তোমার অবস্থা এখন আর 5টা সাধারণ ঘরের 3rd ক্লাস ছেলেদের মতোই। যাই হোক, তোমার বাসায় ডিভোর্সের পেপার চলে যাবে। প্লিজ আমাকে যদি একটুও ভালোবাসো তাহলে সাইনটা করে দিও। আমি একটা অপদার্থ ছেলে যে মেঘাকে ভালোবেসে নিজের জন্মদাতা মাতা পিতাকে ছেড়ে চলে এসেছি। প্রতিদানে কি পেলাম আমি? ক্ষুধার্ত পেট, শ্রমিকের মতো জীবনযাপন, আর সেই মেয়েটির বিয়ে। শুনেছি নাকি ছেলের অনেক অনেক টাকা। কিছু কথা বলি, টাকার ভিড়ে হয়তো বা চাপা পড়ে যাবে আমিনের মতো ছেলেদের আত্মদান। জীবনের সবকিছুই নির্ভর করে টাকার উপর। যখন টাকা ছিল মেঘা আমিনের ছিল, আজ টাকা নেই মেঘা অন্য কারো। আমরা চাই না এই মেঘাদের। আসুন মন থেকে ভালোবাসি, ভালোবাসাকে ভালোবাসি, কারো শরীর বা টাকাকে নয়। এই কারণে কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না যারা একটু কষ্ট হবে বলে ভালোবাসার মানুষটাকে পর করে দেয়। আসলে মেয়েরা ভালো ছেলে দেখে না, দেখে শুধু ছেলেদের টাকা। শতকরা 100%-এর মাঝে 65% মেয়ে ভালো মনের মানুষ না খুঁজে খুঁজে টাকা আছে এমন ছেলেদের। শুনেছি টাকা না থাকলে নাকি ভালোবাসা ঘরের জানালা দিয়ে